এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো। কলির মানুষ কি পূজা অর্চনা করলে ভালো নয় বাবা? অবশ্যই ভালো। কেউ যদি কলির মানুষ ধ্যান তপস্যা করে ভালো নয়? অবশ্যই ভালো। তাহলে কলির মানুষ যদি ধ্যান তপস্যা করে, যাগযজ্ঞ করে, পূজা অর্চনা করে, এগুলো করলে কি হবে বাবা? সোনায় সোহাগা। কিন্তু যদি তুমি নাও করো তাতে অসুবিধা হবে না, কিন্তু একটা পদ অবলম্বন করতে হবে, কারণ আমরা কলির মানুষ তো। হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবল কেবল কলমনাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির গতির তাহলে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও সব কীর্তনিয়ারা একটাই কথা বলে। এই যে এক সপ্তাহ কীর্তন শুনবেন, প্রতিটা কীর্তনিয়া এসে একটাই কথা বলে যাবে বাবা, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কি মাইরা যত কীর্তনিয়ারা আসবে একটাই কথা বলবে না যে হরিনাম শোনো, হরিনাম গাও, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ছাড়া গতি নাই। কিন্তু আমরা কীর্তনিয়ারা বলবো আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। একবার হৃদয়ঙ্গ করতে হবে না? আমরা যে কথাটা বলছি বাবা সেটা বাস্তবে তো মেলাতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছে, এই যাদের আঁকড়ে আমরা বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা, তুমি এলে একা যাবে একা। যেদিন এসেছিলাম বাবা এই সংসার আমাদের পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন এই মায়ামোহ সংসার ছেড়ে ঘরে ফিরবো এই সংসার আমাদের পরনে একটা সুতো দেবে না। তাহলে যাদের জন্য হাড় খাটুনি খেটে গেলাম, যাদের জন্য সারা জীবন আমি কৃষ্ণ ভজন করতে পারলাম না, সারা জীবন একেবারে গৌর গোবিন্দ চরণে বসে একেবারে আমার আমার বলতে যা কিছু আছে তার চরণে দিতে পারলাম না, শুধু আমার আমার করে গেলাম। কিন্তু মনে রেখো বাবা শেষের দিনে কেউ তোমার নয়, যাদের আঁকড়ে বসে আছো কেউ তোমার নয়, সব দুদিনে। যারা গীতা পড়েন, যারা ভাগবত পড়েন, অনুভব করবেন বাবা যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে নিত্য বস্তু কিছু হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে ধরতে যদি হয় বাবা সকাল সকালে গৌর গোবিন্দ চরণ দুটো ধরতে হবে। ভালো করে বিচার করে দেখেন মা, এই জন্মটাকেই আমার মহাপ্রভু বলেছেন দুর্লভ জন্ম। এই মানব জাতিটাকে বলছে দুর্লভ জন্ম। কেন? ভালো করে বিচার করে দেখেন মা, পশু পাখি খায়, আমরা মানুষ জাতি আমরাও তো খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের জননী হই, সন্তানের পিতা হই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে সংসার জীবনে থেকে রোজগারের জন্য সকালবেলা বার হই। কি বাবা অনেকে আছে না সকালবেলা যায় আর রাত্রিবেলা ঘরে ফেরে, অনেকে 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে তবে ঘরে ফেরে। তাহলে এটা রোজগারের জন্যই তো যাওয়া, খাবারের অন্বেষণের জন্য যাওয়া। পশু পাখিদের দুটো চোখ দিয়েছে, আমাদেরও দুটো চোখ দিয়েছে। পশু পাখিদের দুটো কান দিয়েছে, আমাদেরও দিয়েছে। পাখিদের দুটো ডানা দিয়েছে, পশুদের আমাদের থেকে এক্সট্রা বেশি দিল ভগবানের কাছে যাওয়ার জন্য। কই ওদের জন্মটাকে কই দুর্লভ বলছে না তো?
হুবহু তো মিল আছে, ওরাও খায় আমরাও খাই, ওরা দেখে আমরাও দেখি, ওরা শুনে আমরাও শুনি। তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলল কেন? মহাপ্রভু জগৎকে শেখালে, ওরে কলির জ্ঞানম ভজে, পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওদের বদনে দিয়েছে বটে, কিন্তু শুধুমাত্র সেবা করবার জন্য পাখিরা কিচিরি মিচিরি রব করে, পশুরা তারা হাম্মা হাম্মা রবি ডাকে, কিন্তু তারা বদনে পেয়েছে বটে, কিন্তু ওই পক্ষী কুলে জন্মে নিয়ে, পশু কুলে জন্মে নিয়ে আমাদের মতো হরি বলবার মতো বলবার মতো ভাষা পেয়ে ভাষা পেল তারা বদনে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তারা বদনে পেল আমার নয়ন নয়নে পেল হরি বলবার মতো বলবার মতো বদন পেল না, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্মে নিয়ে শুধু সেবা করবার জন্য নয়, হরি কথা বলবার জন্য বদনে পেয়েছি। কিন্তু সংসারে জীবনে ওই ঘোরাঘুরি খেতে খেতে আমরা হেলায় জন্ম হারাইলাম। 84 লক্ষ জনি তাই গৌর হরি বল, 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা হারাই জন্ম হারাইলাম। আমরা সবাই চোখে থাকতে অন্ধ হলাম। একেবারে হরি বলি কাঁদলাম না গো, আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম। আমাদের আশা যাওয়া সার হলো, আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ বলবা বলে ভাবে আমরা মায়ার বন্ধনে বন্দী হলাম। শুধু আমার করে মরলাম। দয়াল আমার মতো পাপী এই জগতে আর কি শোনো, হে দয়াল আমি তোমার ঘাটে এসে দাঁড়াই রইল। দয়াল হরি দয়াল তুমি বিনাই আমার আর কি শোনো, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, তোমার আমি ওই শরণে সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দয়াল আমি আমারে বলতে কিছু রাখি না, আমি ওই চরণ
যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। অমাইরা প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায় 80 লক্ষ বার আমাদের জন্ম হয়ে গেছে, এইটা ভুলে যেও না মা। 80 লক্ষ বার পোকামাকড় হলাম, গাছপালা হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, সব হয়ে গেছে। 4 লক্ষ বার এই মানব জন্মে এসেছি। হতেও তো পারে বাবা এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরে হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হবো। হয়তো এই জন্মটা শেষ। যেমন আমরা পড়াশোনা করে বাবা ক্লাস 1, 2, 3, 4 উপরে উঠেছি, কেউ কিন্তু নিচে যায়নি। তাহলে প্রত্যেকে ভক্তির চরণ ধরে বলে যাব মা এমন কোন কর্ম করব না যেন আমাদের পিছনে 80 লক্ষ জনিতে আবার যেতে হয়। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, এবার আমরা আগিয়ে যাব। কি করে গৌর গোবিন্দ ভজন করতে হয় আমরা আগিয়ে যাব, আমরা পিছনে যাব না। এইটা আমাদের সবার কাছে অনুরোধ। কারণ যদি বাবা শুধু এলাম খেলাম আর চলে গেলাম, ওটা তো বাবা পশু পাখিদের জন্ম হয়ে গেল। সংসার জীবনে সবাই করে, পশু পাখিরাও করে, আমরাও করছি। তাহলে দুর্লভ কেন বললো আমার মহাপ্রভু? এই মনুষ্য জীবনে বাবা হরি ভজন করতে হবে, তবেই হবে তোমার জন্মটা দুর্লভ জন্ম। না হলে ওই শুধু খাবো, ভালো মন্দ খাবো আর ঘুমাবো আর সংসার ছেড়ে এবার ঘরে যেতে হবে। তাহলে আমাদের জন্মটা পশু পাখির জন্ম হয়ে যাবে। তাহলে এই জন্মে আমাদের সংসারে থেকে, সংসার বাদ দিয়ে নয় মা, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। গৌরাঙ্গ মহাপ্রভু দুটো সংসার করলো, নিতাই চাঁদ জাহ্নবা বসুধাকে বিয়ে করলো, অদ্বৈত আচার্য গোসাই সংসারী হলো। সংসারের থেকে বিয়ে, সংসারে থেকে ভজন। সংসার বাদ দিয়ে নয়। অনেকে আছে বাবা মঠ মন্দিরে গিয়ে বাবা ভজন হচ্ছে, জীবনেও হবে না। আমি হরিবাসরে বলে যাচ্ছি জীবনেও হবে না। কেন? তুমি সংসার ত্যাগ করেছো, তুমি তোমার ধর্ম ত্যাগ করেছো। তুমি মনুষ্য জীবনে এসে তোমার কর্তব্য, তুমি তোমার পিতামাতাকে সেবা করবে, তোমার পরিবারে যারা আছে তাদের কর্তব্য পালন করবে, পালন করে তুমি হরি ভজন করবে। যার জন্য বাবা দেবর্ষি নারদ কলিযুগে হলো শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস হয়ে সংসার করলো, মালিনীকে বিবাহ করে কৃষ্ণদাস নামে একটা সন্তান হলো। তাহলে সংসারের থেকে শ্রীবাস ভজন করেছে। তাহলে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে থেকে মা ভজন করতে হবে। তাহলে চলেন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে আজকের আমরা বসলাম ভগবানের লীলা কীর্তন শুনবো। শুধু একটা কথা মনে রাখবে মা, এখানে নারী পুরুষের ভেদাভেদ নয়। এখানে যারাই আছে আমরা সবাই প্রকৃতি। পুরুষ একজন, যিনি হলেন অনাদি রাধি গোবিন্দ, উনি হচ্ছেন আদি পুরুষ। আর যারা আছে সবাই নারী জাতি। যদি বলেন এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়। যারা বাবা ভজনের ঊর্ধ্বে যাবেন, যারা যারা গৌর গোবিন্দ ভজন করেছেন তারা সবাই কিন্তু গোপী ভাবে ভজন করেছে, নারী ভাবে ভজন করেছে, পুরুষ ভাবে নয়। তুমি যদি পূজার আসনে বসো, তুমি যদি নিজেকে মনে করো আমি বড় পুরুষ, অনেক সময় লাগবে। কিন্তু তুমি যদি আসনে মনে করো আমি বৃন্দাবনের একজন ব্রজঙ্গনা, ব্রজগোপী, যদি ব্রজগোপী আনুগত্যের সেবা করো তাহলে সেই সেবাটা প্রভুর চরণে তাড়াতাড়ি যায়। মীরাবাই বৃন্দাবনে গিয়ে বাবা সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর দেখা করতে গিয়ে বলেছিল সনাতন প্রভুর সঙ্গে দেখা করবে। তা সনাতন গোস্বামী হেসে বলেছিল তুমি গিয়ে বলে দাও আমি নারী বদন দেখি না। মীরাবাই হেসে বলেছিল তোমাদের ওই প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে? পুরুষ তো আমার একজন, আমার গিরিধারী। আমার গিরিধারী ছাড়া পুরুষ আর কেউ নয়, সব প্রকৃতি। তিনি আবার পুরুষ হলেন কবে? ষড় গোস্বামীর মধ্যে বড় গোস্বামী সনাতন গোস্বামী, তার চৈতন্য ফিরে গেল একটা নারীর কথায়। তাহলে মায়েরা যে জায়গাটা বসেছি আমাদের কোনো ভেদাভেদ নয়, আমরা গোপী ভাব আনুগত্যে কীর্তন শ্রবণ করব। এখানে কেউ পুরুষ ভাব অনুগত্যে কীর্তন শ্রবণ হবে না। যে জায়গাটা বসেছেন বড় উত্তম জায়গা, মহারাজ পরীক্ষিতের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে যদি ঠিক শোনা যায় কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি কীর্তন গাওয়ার মতো গাওয়া হয়
এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না, তাই না? তাহলে চলেন আজকে আমরা সবাই ব্রজগোপী আনুগত্যে আমরা পরীক্ষিত মহারাজের জায়গাতে বসে আমরা ভগবানের লীলা কীর্তন শ্রবণ করব। তবে মা যেতে গেলে তো সে যত বড় কীর্তনই আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে বাবা আমার নয়, আমাদের। আমার মানে আমার ব্যক্তিগত হয়ে গেল, আমার তো নয়, আমাদের সবার দুটো ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, কীর্তনের প্রারম্ভে যারা কীর্তন দিচ্ছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা এক সপ্তাহ কীর্তনিয়ারা যারা আসবো, আমাদের সম্প্রদায় যারা যারা আসবেন বা যারা এসে গেছেন, প্রত্যেকের যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা